সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের আমার বাড়ি যে কবিতা আছে বাংলা প্রথম পত্রে, এই কবিতাটি তোমাদের আগেই পড়া হয়েছে। আমি এই কবিতা থেকে একটি রিভিশন ক্লাস নিয়ে আলোচনা করব এবং এর একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমার বাড়ি কবিতাটি কে লিখেছে? জসিমউদ্দিন। তো এই সৃজনশীল প্রশ্ন আলোচনার আগে আমি এই কবিতাটি আবার একটু সারসংক্ষেপ আলোচনা করে নিচ্ছি, তোমাদেরকে একটু মনে করে দিচ্ছি। কবিতাটি লিখেছেন কবি জসিমউদ্দিন। আসলে এই কবিতাটি হচ্ছে তার হাসু কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা। এখানে আসলে এই কবিতাটি পড়ার উদ্দেশ্য, পাঠের উদ্দেশ্য হচ্ছে মানুষের সঙ্গে মানুষের যে ব্যবহার, যে শিষ্টাচার, তাই না, অর্থাৎ সৌজন্যবোধ শিক্ষা লাভ করা, মানব প্রেমে উদ্বুদ্ধ করা। কবিতাটির মধ্যে দেখা যাচ্ছে যে এখানে কবি তার কোনো বন্ধু বা প্রিয়জনকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করেছেন, যাওয়ার জন্য বলেছেন, এবং তিনি তাকে কিভাবে আপ্যায়ন করবেন সে কথাও তিনি উল্লেখ করেছেন। তিনি তার বন্ধুকে আপ্যায়ন করতে চান গ্রামে যে ধান, তাই না, এক ধরনের ধান, শালি ধানের চিড়া, বিন্নি ধানের খই, কবরি কলা এবং গামছা বাঁধা দই, এগুলো দিয়ে। এবং তিনি সেই প্রকৃতির সান্নিধ্যেও, সেখানে গ্রামের যে প্রকৃতি, সেই প্রকৃতির সান্নিধ্যে যদি অতিথি যায়, সেই অতিথির সেই পরিবেশ, কিভাবে অতিথি প্রাণ জোড়াবে, তার পরিচয় তিনি এখানে উল্লেখ করেছেন কবিতাটিতে। আসলে যুগ যুগ ধরেই, অর্থাৎ সেই অতীতকাল থেকেই দেখা যায় যে বাঙালির মধ্যে অতিথি আপ্যায়নের একটি সুনাম রয়েছে। বাঙালির একটা বৈশিষ্ট্য হচ্ছে বাঙালি খুব আন্তরিকভাবে অতিথি আপ্যায়ন করে। অতিথির বিশ্রাম বা অতিথির ভালো থাকার জন্য গ্রামের যে গৃহস্থ, তার যে চেষ্টা বা প্রয়াস, তার যে আন্তরিকতা, এই কবিতার মধ্যে তা বিশেষভাবে লক্ষণীয়। অতিথি যে গৃহে থাকবেন, যেখানে যাবেন, সেখানকার আশেপাশের যে পরিবেশ, সেই গাছ, ফুল, পাখি, সবকিছু যেন অতিথিকে আপ্যায়নের জন্য উন্মুখ হয়ে আছে। অর্থাৎ গ্রামের মানুষেরা, বাঙালিরা অতিথি আপ্যায়নে এতটাই আন্তরিক, তাই না, অতিথির জন্য তার যে ভালোবাসা, তাকে খুশি করার, তাকে অতিথিকে তুষ্ট করার বাঙালির মধ্যে যে প্রচেষ্টা, এর মধ্য দিয়ে আসলে সৌজন্য, শিষ্টাচার বা মানুষের প্রতি মানুষের যে প্রেম, ভালোবাসা, তার অসাধারণ এক প্রকাশ ঘটেছে আসলে আমার বাড়ি কবিতাটিতে। কবি আমার বাড়ি বলতে তার গ্রামের, মানে এটা একটা রূপক অর্থে তিনি এখানে আমার বাড়ি বলেছেন। অর্থাৎ এই প্রত্যেকটা বাঙালির যে চিরন্তন বৈশিষ্ট্য, এটা কিন্তু এখানে ফুটে উঠেছে। বাঙালিরা সবসময় কি আন্তরিকভাবে অতিথিদের আপ্যায়ন করে থাকে, এবং তাকে কিভাবে আপ্যায়ন করবে, তাকে কিভাবে তুষ্ট করবে, সেই প্রচেষ্টা সবসময় তার মধ্যে থাকে। তা আমরা কবিতাটিতে এই বৈশিষ্ট্য দেখেছি। এবার আমরা এই অনুযায়ী একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে একটি উদ্দীপক দেখি। দেখো, অতিথির প্রতি আন্তরিক আচরণ বাঙালি সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ। এ দেশের মানুষ অতিথিকে খুব সহজে আপন করে নেয়। অতিথির প্রতি তাদের যে আচরণ, তার যে কোনো মানুষকে মুগ্ধ করে দেয়। তোমরা একটু খেয়াল করে দেখো উদ্দীপকটা কিভাবে এই পাঠের সঙ্গে সম্পর্কিত বা মিল রয়েছে। যে অতিথির প্রতি আন্তরিক আচরণ বাঙালি সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ, অর্থাৎ বাঙালির মধ্যে অতিথি পরায়ণতা রয়েছে। অতিথিকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানায়, গ্রহণ করে তাকে খুশি করার চেষ্টা করে, এটা বাঙালি সংস্কৃতির একটা অংশ। এদেশের মানুষ অতিথিকে খুব সহজেই আপন করে নেয়। অতিথির প্রতি তাদের যে আচরণ, তার যে কোনো মানুষকে মুগ্ধ করে। আমরা এই কবিতার মধ্যেও কিন্তু এই ভাবই লক্ষ্য করি। অর্থাৎ উদ্দীপকের যে ভাব, এই কবিতার মধ্যে সেই ভাবেরই একটা প্রতিফলন
রয়েছে। হ্যাঁ, তো এখান থেকে কি প্রশ্ন হতে পারে দেখো, জ্ঞানের প্রশ্ন হচ্ছে কবি কোন ফুলের সুবাসের কথা বলেছেন, তাই না? কবি অনেকভাবে অতিথিকে আপ্যায়নের কথা বলেছেন। শুধু অতিথিকে যে চিড়া মুড়ি, গ্রামের যে বিশেষ এক ধান, তাই না, সেই ধানের চিড়া মুড়ি দিয়ে তিনি আপ্যায়ন করার কথা বলেছেন, গামছা বাঁধা দই দিয়ে আপ্যায়ন করার কথা বলেছেন। শুধু তাই না, অর্থাৎ এই যে অতিথি যে গৃহে যাবে সেখানকার যে একটা পরিবেশ, তাই না, সেই গৃহের গাছ ফুল পাখি এগুলো যেন অতিথিকে কি করবে, হ্যাঁ, আপ্যায়ন করবে, তাকে খুশি করার চেষ্টা করবে। তো সেটা বলতে গিয়ে কবি এক ধরনের ফুলের কথা বলেছেন। আমার বাড়ি যাইও ভ্রমর, এই বরাবর পথ, মৌরি ফুলের গন্ধ শুকে থামিও তব রথ। তাহলে এখানে কোন ফুলের কথা বলা হয়েছে? কবি এই কবিতাটিতে মৌরি ফুলের সুবাসের কথা বলেছেন। কবি মৌরি ফুলের সুবাসের কথা বলেছেন। দেখো এর পরের প্রশ্নটা, অর্থাৎ অনুধাবন যে প্রশ্নটা, এই বরাবর পথ বলতে কি বোঝানো হয়েছে? কবি কবিতার মধ্যে বলেছেন যে কি আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি, কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি। আমার বাড়ি যাইও ভ্রমর, এই বরাবর পথ, মৌরি ফুলের গন্ধ সুখে থামিও তব রথ। অর্থাৎ এই বরাবর পথ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? দেখো, এই বরাবর পথ বলতে কবি তার গ্রামের বাড়ির ঠিকানা বা রাস্তা চেনার চিহ্ন বুঝিয়েছেন। অর্থাৎ এই বরাবর পথ বলতে কবি সহজে তার বাড়িটাকে চিনাতে চেয়েছেন। অর্থাৎ এখান থেকে কিন্তু কবির বাড়িতে যাওয়ার যে আন্তরিকতা, হ্যাঁ, এটা প্রকাশ পায়। তিনি সহজ করে তার রাস্তাটা চিনিয়ে দিচ্ছেন। অর্থাৎ এই বরাবর পথ বলতে তার গ্রামের বাড়ির যে ঠিকানা, অর্থাৎ তিনি যেখানে তাকে আমন্ত্রণ করেছেন, নিমন্ত্রণ করেছেন তার বন্ধুকে, প্রিয়জনকে, সেই রাস্তাটা চিনিয়ে দিচ্ছেন। কবি তার বন্ধু বা প্রিয়জনকে নিজের গ্রামের বাড়িতে যাওয়ার নিমন্ত্রণ করেছেন। পথ চিনতে যাতে অসুবিধা না হয় তাই তিনি পথের পাশে কি কি রয়েছে তার বর্ণনা করেছেন। আর বলেছেন কবির বাড়িতে যাওয়ার রাস্তা এই দিকে। অর্থাৎ এই বরাবর পথ বলতে সোজা রাস্তা বা সহজে চেনা যায় এমন রাস্তাকে তিনি বুঝিয়েছেন। অর্থাৎ পথটাকে তিনি যাকে নিমন্ত্রণ করেছেন, তার বন্ধু বা প্রিয়জন, সে যেন সহজে যেতে আকৃষ্ট হয়, সেখানে সহজে যেতে পারে, সেই জিনিসটাকে তিনি সোজা করে এখানে তুলে ধরেছেন। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের বক্তব্য আমার বাড়ি কবিতায় কতখানি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। উদ্দীপকের বক্তব্য কি? যে বাঙালির অতিথি পরায়ণতা, তাই না? তিনি কিভাবে আন্তরিকভাবে বাঙালি অতিথিকে আপ্যায়ন করে, অতিথিকে নিমন্ত্রণ করে, অতিথিকে তুষ্ট বা খুশি করার চেষ্টা করে। উদ্দীপকের বক্তব্য আমার বাড়ি কবিতার মূল ভাবটিকেই প্রতিফলিত করে। অর্থাৎ আমার বাড়ি কবিতার যে মূল ভাব, উদ্দীপকের মধ্যেও সেই ভাবই প্রতিফলিত হয়েছে। আমার বাড়ি কবিতায় কবিতার বন্ধু বা প্রিয়জনকে নিজের বাড়িতে যাওয়ার নিমন্ত্রণ করেছেন। তিনি তাকে আপ্যায়ন করতে চান শালি ধানের চেরা, বিন্নি ধানের খই, কবরি কলা এবং গামছা বাঁধা দই দিয়ে। প্রকৃতির সান্নিধ্যে কেমন করে অতিথির প্রাণ জুড়াবে তারও এক নিবিড় পরিচয় আছে কবিতাটিতে। অর্থাৎ কবির গৃহে যে গাছ আছে, ফুল আছে, পাখি আছে, কবির বাড়িতে যা যা আছে, তিনি সবকিছু দিয়ে তার অতিথিকে আপ্যায়ন করতে চান। হ্যাঁ, এখানে তার আন্তরিকতা প্রকাশ ঘটেছে। অর্থাৎ আপ্যায়ন করে কবি তার বন্ধুকে বা প্রিয়জনকে কিভাবে তুষ্ট করবেন সেটাই কবিতার মধ্যে রয়েছে। আবার আমরা কি উদ্দীপকের মধ্যে সেরকমই দেখতে পাই যে উদ্দীপকে বাঙালির অতিথি পরায়ণতাকে ব্যাখ্যা করা হয়েছে। বাঙালি স্বভাবগতভাবে অতিথিপরায়ণ, তারা খুব সহজে অতিথিকে আপন করে নেয়, নিজেদের সাধ্যমতো চেষ্টা করে অতিথিকে আপ্যায়ন করতে। মূলত যুগ যুগ ধরে অতিথি আপ্যায়নে বাঙালির সুনামকে সাক্ষ্য দেয় কবিতাটি। আর উদ্দীপকটিও বাঙালি সংস্কৃতির এই অনুষ্ঠান নিয়ে রচিত, তাই উদ্দীপকটি আমার বাড়ি কবিতার মূল ভাবকে প্রতিফলিত করে। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো, উদ্দীপকে রয়েছে বাঙালির অতিথি পরায়ণতা, আবার
কবির বক্তব্যে কবি কবিতায় যা প্রকাশ করতে চেয়েছে তার মধ্যেও কিন্তু অতিথি পরায়ণতায় ফুটে ওঠে। হ্যাঁ, অর্থাৎ এখানে বাঙালির একটা বৈশিষ্ট্য, স্বভাবগত একটা ধর্ম যে তিনি অতিথি পরায়ণ, এটাই বোঝা যায়। বাঙালি কি অতিথিকে খুব সহজে আপন করে নেয়, তাকে খুশি করার চেষ্টা করে। হ্যাঁ, আর এই উদ্দীপকের এই বৈশিষ্ট্যটাই কি কবিতাটির মধ্যে প্রতিফলিত হয়েছে। তার মানে কবিতাটির উদ্দীপকটি আমার বাড়ি কবিতার মূল ভাবকেই প্রতিফলিত করে। আমরা এবারে দেখব ঘ নাম্বারের উচ্চতর দক্ষতা সেই প্রশ্নটি, যে উদ্দীপকের প্রথম চরণটি যথার্থতা আমার বাড়ি কবিতার আলোকে বিশ্লেষণ করা। উদ্দীপকের প্রথম চরণটি কি? অতিথির প্রতি আন্তরিক আচরণ বাঙালি সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ। অতিথির প্রতি আন্তরিক আচরণ বাঙালি সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ, অর্থাৎ অতিথি কি বাঙালি যে অতিথি পরায়ণ, এটা বাঙালির স্বভাবগত বৈশিষ্ট্য এবং একটা বাঙালি সংস্কৃতির একটা অংশ। তো এই জিনিসটা আমার বাড়ি কবিতার আলোকে আমরা একটু বিশ্লেষণ করব। আমার বাড়ি কবিতার প্রেক্ষাপটে উদ্দীপকের প্রথম চরণটি যথার্থ, অর্থাৎ উদ্দীপকে যা আছে আমার বাড়ি কবিতায়ও সেটাই প্রকাশ পেয়েছে। আমার বাড়ি কবিতাটিতে অতিথি ভালোবাসার মধ্য দিয়ে বাঙালি জাতির অতিথি পরায়ণতার বিষয়টি স্পষ্ট হয়েছে। কবি কোনো বন্ধু বা প্রিয়জনকে নিজের গ্রামের বাড়িতে নিমন্ত্রণ করেছেন, তিনি কিভাবে অতিথিকে আপ্যায়ন করে তুষ্ট করবেন সেই বিষয়টি কবিতায় ফুটে উঠেছে। গ্রাম বাংলার অতিথি আপ্যায়নের চিরন্তন রূপটি কবিতায় মূর্ত হয়ে উঠেছে। অতিথির প্রতি আন্তরিকতাই কবিতার মূল প্রতিপাদ্য, অর্থাৎ তিনি যেভাবে মানে অতিথিকে নিমন্ত্রণ করেছেন, যাওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন। হ্যাঁ, এইখানে গ্রাম বাংলার মানুষের মধ্যে যে অতিথি আপ্যায়নের জন্য একটা চিরন্তন রূপ আমার বাড়ি কবিতায় সেটা প্রকাশ পেয়েছে। আমবাগানের বনের ধারে শুয়ে আঁচল পাতি, গাছের পাতা দুলিয়ে বাতাস করবো সারা রাতে, চাঁদ মুখে তোর চাঁদের চুমু মাখিয়ে দেব সুখে, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে, গাই দোহনের শব্দ শুনে জেগো সকালবেলা, সারাটা দিন তোমায় নিয়ে করবো আমি খেলা। হ্যাঁ, এই যে এখানে কি বোঝানো গেছে, অতিথিকে মানে কবি যা আছে, কবির সামনে যা আছে সবকিছু দিয়ে তিনি কি তার অতিথিকে আপ্যায়ন করবেন, তাকে তুষ্ট করার, খুশি করার চেষ্টা করবেন। তো এই বিষয়টা কি এই কবিতার মধ্যে মূর্ত হয়ে উঠেছে, অর্থাৎ অতিথির প্রতি আন্তরিক অভিনন্দন, আন্তরিক ভালোবাসায় কবিতার মূল প্রতিপাদ্য। আমরা দেখি উদ্দীপকে কি আছে, অতিথির প্রতি আন্তরিক আচরণ বাঙালি সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ। উদ্দীপকের এই চরণটি বাঙালির চরিত্রের অন্যতম দিক। যুগ যুগ ধরে অতিথি আপ্যায়নে বাঙালির সুনাম রয়েছে। অতিথিকে তারা খুব সহজেই আপন করে নেয় এবং অতিথির প্রতি তাদের আচরণ খুবই আন্তরিক। তাহলে এই দুটা মিলিয়ে উদ্দীপকের প্রথম চরণটি আমরা কবিতার মধ্যে বিস্তারিতভাবে খুঁজে পাই। বাঙালি কবিতার বন্ধুকে নিমন্ত্রণ জানানোর বিষয়টি এবং কিভাবে আপ্যায়ন করবেন সেই বিষয়টি উদ্দীপকের প্রথম চরণটিকে গ্রহণযোগ্যতা দিয়েছে। তাই বলা যায় উদ্দীপকের প্রথম চরণটি আমার বাড়ি কবিতার আলোকে যথার্থ। অতিথিকে ভালোবাসার মধ্য দিয়েই বাঙালির সৌজন্য, শিষ্টাচার এবং মানব প্রেমের পরিচয় পাওয়া যায়। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ যে উদ্দীপকের যে প্রথম চরণটা ছিল অতিথির প্রতি আন্তরিক আচরণ বাঙালি সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ, এই বিষয়টা কিন্তু আসলে কি কবিতার মধ্যেও রয়েছে। তারপরে কবিতাটি এখানে কি আছে, প্রথম চরণটি, তাই এই কবিতার আলোকে আমরা সহজেই অনুধাবন করতে পারি বা বুঝতে পারি যেটা একটা যথার্থ, উক্তিটা যথার্থ। অর্থাৎ বাঙালির কবির মধ্যেও যেমন বন্ধুকে নিমন্ত্রণ জানানোর বিষয়টা রয়েছে, তাকে আপ্যায়ন করার বিষয়টা রয়েছে, উদ্দীপকের মধ্যেও বাঙালি সম্পর্কে সেই বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। কাজে কবিতা এবং উদ্দীপকের আলোকে বলা যায় যে ওই উদ্দীপকের চরণটি যথার্থ হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ। তো সৃজনশীলের প্রশ্ন তোমরা এভাবে লেখার চেষ্টা করবে। তো
তো তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।